আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আমরা আমাদের দ্বিতীয় যে ফিমেল ফাইটার ফিশ তার পানি পরিবর্তন করার জন্য আমরা নিয়ে আসলাম। সর্বপ্রথম হচ্ছে আমরা একটি জারে আবার পানি নিলাম। ইভেন হচ্ছে আমরা এই পানির মধ্যে মিথিয়ান যে ব্লুটা আছে আমরা ওই মিথিয়ান ব্লুটা মিক্সড করব, যাতে তার পর্যাপ্ত পরিমাণ ভিটামিন পায়। আর সব থেকে ভালো লাগে আমাদের এই ফিমেল ফাইটার ফিশটা খুবই অ্যাক্টিভ। যাই হোক, আমরা হচ্ছে প্রথমে যেই যারটার মধ্যে ফ্রেশ পানি নিয়েছি ওটার মধ্যে আমরা মিথিয়ান ব্লুটা মিক্সড করতেছি। আর তার আগের ভিডিওতেও আমরা বলেছি যে এইটা মিক্সড করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, কারণ হচ্ছে বেশি পরিমাণ যদি আপনি মিথিয়ান ব্লু আপনি মিক্সড করে ফেলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে মাছের জন্য খুবই ক্ষতিকারক, এমনকি আছে আপনার মাছটা মারাও যেতে পারে। তাই খুব সতর্কতার সাথে অবলম্বন করে মিথিয়ান ব্লুটা মিক্সড করবেন পানির মধ্যে, যাতে বেশি পরিমাণ না হয়, যা কম হোক বাট বেশি যাতে না হয়। যাই হোক, এখন হচ্ছে আমরা আমাদের যে ফিমেল ফাইটার ফিশটা এটাকে ধরবো। আর ধরার জন্য, কারণ এক হাতে ক্যামেরা আর এক হাতে হলো আপনার ট্রাই করতেছি মাছটাকে ধরার জন্য, কিন্তু আমাদের এই মাছটা এত পরিমাণ আপনার চঞ্চল অথবা অ্যাক্টিভ, যা দেখে খুব ভালো লাগে। ইভেন হচ্ছে এরকম অ্যাক্টিভ থাকলে মাছের স্বাস্থ্যের জন্য ভালো, মাছ খুব দ্রুত গ্রোথ হয় এবং নিজের কাছেও খুব ভালো লাগে যে মাছটা এতটা পরিমাণ যে আপনার অ্যাক্টিভ। আর এই মাছটার আপনার ফিটনেস বলেন, এভরিথিং সব কিছুর দিক থেকে এই মাছের ফিটনেসটা খুবই ভালো। আর যাই হোক, আমি এই ফিটনেসটা দেখানোর আপনাদের ট্রাই করতেছি মাছটার। এই যে দেখেন যে ফিটনেস, কালার, তার লেজ অথবা আদার্স সব কিছু খুবই সুন্দর। ইভেন পানির মধ্যে যখন এটাকে ছাড়া হয়, যখন সম্পূর্ণ লেজটাকে যখন এই ফাইটার ফিশটা ছাড়ে খুব ভালো লাগে। কারণ আমার দুটোটা ফিমেলই আপনার অ্যাক্টিভ, দেখেছেন যে আগেরটাও দেখেছেন, এইটাও দেখলেন যে দুটোটাই আমার প্রচুর পরিমাণ অ্যাক্টিভ ফিমেল। আর অবশ্যই আমরা এই দুইটা ফিমেলের জন্য আমরা দুইটা মেল অবশ্যই কালেক্ট করব, বাট হচ্ছে কবে কালেক্ট করব, কি কালেক্ট করব এই সম্বন্ধে জানার জন্য অবশ্যই আমাদের প্রত্যেকটা ভিডিওর সাথে থাকবেন। তাহলে আপনারা আমাদের প্রত্যেকটা ফিশের আপডেট জানতে পারবেন এবং প্রত্যেকটা ফিশের আপডেট আপনারা দেখতে পারবেন। আর যাই হোক, আমরা পানিটার সাথে মিথান ব্লুটা অ্যাডজাস্ট হওয়ার পর আমরা মাছটা ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে হচ্ছে আমরা এই মাছটাকে আমাদের যে জায়গায় আমরা রাখি ওই জায়গায় নিয়ে আসলাম। নতুন পানির সাথে তার অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে, তাই তার অ্যাক্টিভনেসটা কম। তাই তার অ্যাক্টিভনেসটা দেখার জন্য আমাদের নেক্সট ভিডিওর সাথেই থাকুন।